বাস্তবে আপনি যদি এই জায়গাগুলোতে না আসেন আপনাকে তো বোঝানো যাইব না, ঠিক আছে? দেখতে হয়তো অনেক সুন্দর দেখাবো ভিডিওর মাঝখানে বা ভিডিওর ভিতরে দেখবেন যে আসলে কাজ করলে সমস্যা কি, কিন্তু আমি যখন এখানটা আটতাছি তাতে আমারই মানে কিরকম শরীর মরিল শীর্ষে যাচ্ছে। এই যে মনে করেন কি নীরব একটা জায়গা, ঠিক আছে? এইসব জায়গায় 2-3 জন এরকম কাজ করে, হয়তো আশেপাশেই মনে করেন বাসা থাকে, ঠিক আছে? খুব ভয়ঙ্কর। যে এরকম মানে অনেক ভিডিও আপনারা দেখবেন যে পাম বাগানের গাছের উপরে ভিতরে নিচে মোটা মোটা সাপ থাকে, ঠিক আছে? এই সাপগুলো এমনিতে দেখলেই আপনি ভয় পেয়ে যাবেন। আমি যে জায়গায় আইছি সাপের কথা বারে বারে শুধু মনে পড়তেছে। তারপরে মনে করেন আমাদের দেশের মানুষ অনেক কষ্ট করে কাজ করে, কিন্তু অনেক সময় বোঝে না মানুষ যে হঠাৎ করে এই প্রবাসী কামলা মামলা করে কয়েকদিন আগে দেখছেন যে প্রবাসীদের বকা দিলে, বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসী পাম বাগানের কামলা করে বকা দিলেই মনে করেন ভিডিও ভাইরাল। এগুলো আসলে কি বাস্তবে কেউ না দেখলে বোঝা যায় না। বাস্তবে চোখের সামনে জায়গাগুলো দেখলে সবারই মন থেকে দোয়া আসবো যে পাম বাগান কতটা ভয়ঙ্কর। এই জায়গায় মানুষ কাজ করে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা সবসময় হাসি খুশির মাধ্যমে বাংলাদেশে দিন কাটাইতো, অথচ আজকে নীরব বৈশা এই নীরব জায়গাটায় কাজ করে, ঠিক আছে? আর তার আত্মীয় স্বজন যদি দেখতো যে বাস্তবে চোখের সামনে ভিডিও করতেছি, ভিডিওর ভিতরে দেখে হয়তো আপনার ওরকম একটা ইয়া করবেন না, কারণ যেহেতু আপনি বাস্তবে এই জায়গায় নাই। যদি থাকতেন তাহলে অবশ্যই আপনার কাছে যে কেমন লাগবে এখন বোঝানো যায় না। কারণ আমিও যখন দেশে এরকম ভিডিও দেখতাম চিন্তা করতাম কাজ করবো সমস্যা কি, কিন্তু আসলে এই জায়গাগুলো যে কতটা ভয়ঙ্কর এটা শুধু মালয়েশিয়ার এই পাম বাগানে যারা কাজ করে তারাই বলতে পারেন। এই জায়গায় মনে করেন শুধু বাগান, ঠিক আছে? আর এই পাশে মনে করেন আবার আপনার এটা হলো বড় বাগান, মানে গাছগুলো বড় হয়ে গেছে, এই জায়গা থেকে ফল মানে অনেক কেটে কেটে নিছে। আর এই জায়গাগুলো মনে করেন হপাই লোক চারা রোপণ করছে নতুন করে আর কি। এটি মনে করেন আস্তে আস্তে আর কি কত বছর লাগে কইতে পারি না ফল আসার জন্য। আর ওই পিছনে মনে করেন আরো একটু ক্যামেরা জুম করে দেখাই, এই যে সাইডটা এটা যে কত পিছনে গেছে বাগান, এটা মনে করেন কোনো বলতে পারতাছি না। এদিকে রাস্তা গেছে আর এই যে দিকে মনে করেন আপনার গাছ, ঠিক আছে? বিশাল বড় বাগান। এগুলো হয়তো 1 বছর 2 বছর এর ভিতরে মনে করেন ফল দিব। কারো পরিবার যদি দেখে যে তার সন্তানরা এভাবে এইসব জায়গায় কাজ করে তাহলে কখনই করতে দিত না, ঠিক আছে? তারপরে করে শুধু দেশের পরিবারের কথা চিন্তা করে আমাদের দেশের মানুষজন কাজ করে যে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, দেশের রেমিটেন্স ঠিক রাখার জন্য কষ্ট করে, কিন্তু আপনারা তারাই মনে করেন বকাবকি করেন। এক প্রবাসী আরেক প্রবাসীর বকা দেয় পাম বাগানের কামলা মালয়েশিয়ার, এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়, ঠিক আছে? আরে ভাই যেটাই করে বিদেশের বাড়ি, এটা তো আমাদের দেশ না, আমাদের মন মতো কাজ আমরা করতে পারব না, ঠিক আছে? আমাদের মন মতো কাজ আমরা করতে পারব না। যারা করবো এই পাম বাগানে কাজ করুন না তারা থাকবো জেলখানায়। যদিও মনে করেন এদিক সেদিক করার চেষ্টা করে তাহলে মনে করেন তারা 2 নম্বর হয়ে যাবে 1 নম্বর থেকে। এটাই আর কি, কিছু করা থাকে না। বিদেশ বাড়ি আপনার স্বাধীনতার বিরুদ্ধে আপনাকে বিদেশ করতে হইব, এটাই বাস্তব। যাই হোক, আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। আর আজকের এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনারা বুঝতে পারবেন যে মানুষ কতটা কষ্ট করে প্রবাসী।